স্টুডেন্ট পাওয়ার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাধীনতার শুভেচ্ছা। জানি অনেক পরে হয়ে গেল, তো দীর্ঘ অনেক দিন যাবৎ এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে প্রায় আমরা আমাদের চ্যানেলে কোনো প্রকার ভিডিও দেই নাই। তার কারণটা আপনারা জানেন, যে পরিস্থিতি গেছে, মন মেজাজ ভালো থাকে নাই। আর এই ধরনের ভিডিও এটা দেওয়ার জন্য কিন্তু মন মানসিকতার একটা ব্যাপার আছে। আমাদের ছাত্র ভাইদের উপর যে অমানবিক নির্যাতনটা হয়েছে তার কিছুটা হলেও তো আমরা দেখতে পেয়েছি। ইউটিউবে ওইভাবে দেখা যায় নাই, কিন্তু অন্যান্য সোর্সের মাধ্যমে ভিডিওগুলো দেখে কিন্তু ভাই কি বলবো আর। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন, দ্বিতীয়বারের মতো স্বাধীন হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া জানাচ্ছি। তিনি যদি না চাইতেন, হয়তো প্রথম মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971-এর মুক্তিযুদ্ধের মতো হয়তো এইবারও 9-10 মাসের মতো সময় লেগে যেত। যদিও 36 দিনের মাথায় আমরা স্বাধীনতাটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এর আগের স্বাধীনতা অর্থাৎ 1971-এর স্বাধীনতা, এইটাতে কিন্তু মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এরা অনেক বড় ধরনের কথা বলে যে আমাদের জন্যই তোমরা স্বাধীনতা পাইছো, আর আমাদের সাথে তোমরা এরকম করে কথা বলো। সব কিছুতেই যে কোনো কিছু বলতে গেলে কিন্তু ভারত আমাদের এই জিনিসটার খুঁটা দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চাইলে কি না হয়, এইবার যে স্বাধীনতাটা হলো, এটা কিন্তু ভারত সহ আরও যে কান্ট্রি আছে, অন্যান্য দেশগুলো আছে, কারো কোনো সাহায্যর আমাদের দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্র জনতা, ছাত্র নাগরিকের আন্দোলনের মাধ্যমেই কিন্তু এবার আমরা স্বাধীনতাটা অর্জন করতে পেরেছি। সো যারা আমাদের স্বাধীনতা নিয়ে খুঁটা দিয়ে কথা বলেন, তারা অবশ্যই এই 24-এর স্বাধীনতার কথা মনে রাখবেন। আর আজকের ভিডিওতে আমি খামার রিলেটেড ওইভাবে কোনো তথ্য দিতেছি না, তার কারণ আছে। কারণ হলো মানে আমাদের যে খামারের কাজগুলো, এগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। তার কারণ অনেকগুলো কাজ আমাদের ধারাবাহিকভাবে যেটা করা হয়, এটা করা হয় নাই। আর দীর্ঘ আন্দোলনে এটা আপনারা তো জানেন, এই আন্দোলনের সময় আমাদের কাজেও কিন্তু ওইভাবে মনোযোগ বসে নাই। আমাদের ছাত্র ভাইদের চেহারাগুলো যখন আমাদের চোখের সামনে আসে, তখন কিন্তু কোনো কাজে আর মন বসে না। সচেতন নাগরিক আছে, তাদের কিন্তু মানে রাতের ঘুমটাও হারাম হয়ে গেছিল। আজকের ভিডিওতে একটা বিষয় স্পষ্ট করে বলে চাই, সেটা হলো আমরা যারা বাঙালি আছি তাদের কাছে এখন তো ভারত নিয়ে কথা বলার ক্ষেত্রে আর ভয় নেই আলহামদুলিল্লাহ। যদিও জায়গায় জায়গায় আছে, তারপরও কিন্তু আমাদের এখন ভারত নিয়ে লেখালেখি করতে, ভিডিও করতে ওইভাবে কিন্তু এখন আর জড়তাটা আসবে না। প্রথমে আমি যেটা বলবো, যে সেক্টরে আছেন, যে সেক্টরে আছেন, সেই সেক্টরে ভারতীয় পণ্য বয়কট করুন। যেমন আমরা খামারিরা কি করতে পারি ভারত বয়কটের ক্ষেত্রে? খামারিরা যেটা করতে পারি সেটা হলো, গরুকে যে কেমিক্যালগুলো আমাদের খাওয়াইতে হয় মাঝে মাঝে, বিশেষ করে ক্যালসিয়াম, এই জিনিসটা কিন্তু আমরা খাওয়াই। ক্যালসিয়ামের ভিতর অনেকগুলো কোম্পানি আছে, এই কোম্পানিগুলোর মধ্যে বেশ কিছু আছে ভারতীয়। তো এরকম যেই সেক্টরে আছেন, সেই সেক্টরেই চেষ্টা করবেন ভারতীয় পণ্য বয়কট করার। ভারতীয় পণ্য বয়কট, এটা কিন্তু আন্দোলনটা চলতেছে অনেক আগে থেকেই। ছাত্র আন্দোলনের কারণে
মানে আমাদের স্বাধীনতা আন্দোলনের কারণে এই ভারত বয়কট আন্দোলনটা একটু পিছিয়ে গেছে। এখন যেহেতু হাসিনা আমাদের বাংলাদেশের সরকার না, ইনশাল্লাহ ভারত বয়কট এই আন্দোলনটা আরও জোরদার হয়ে যাবে। তো যেটা বলছিলাম, যে যেই সেক্টরে আছেন সেই সেক্টরেই ভারতীয় যেসব পণ্যগুলো ব্যবহার করা হয় এই পণ্যটা বয়কট করেন। এটা আমাদের স্বাধীনতার জন্য খুবই জরুরি একটা কাজ। এখন হয়তো অনেক বাংলাদেশি হিন্দু ভাইয়েরা বলবেন যে কেন, অনেক মুসলমান ভাইয়েরাও বলবেন যে কেন। হিন্দু ভাইদেরকে যার কথা আমি এখন বলবো, পিনাকি স্যারের কথা বলবো। পিনাকি স্যার উনিও কিন্তু একজন হিন্দু, কিন্তু তারপরেও এই ভারত বয়কট আন্দোলনটা কিন্তু বলা যায় শুরু করছে যারা, তাদের মধ্যে একজন হলো পিনাকি স্যার। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। কাপড়ের ব্যবসায় আছেন তারা, ভারতীয় যে কাপড়গুলো আছে এটা বিক্রি বন্ধ করে দেন। এইভাবে আস্তে আস্তে যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টর থেকেই অবশ্যই ভারতীয় পণ্য বয়কট করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, এটা ইনশাল্লাহ আমাদের চিরস্থায়ী হবে। খামার রিলেটেড ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে ধাপে ধাপে পাবেন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।